নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গতকাল থেকে তো বৃষ্টি হচ্ছে একটানা, আর আজকে সকালেও একটানা বৃষ্টি হচ্ছে ছিটছিড়ে করে, নিম্নচাপের বৃষ্টি, ওই জন্য হচ্ছে একটানা। আর বর্ষার বাবা তো সকালবেলা চলে এসেছিলো নদীতে, দুটো জাল পেতেছে, একটা এই খালের মুখে আর একটা ওই সাইডে একটা খালের মুখ ধরে বাইরে। এবার সকালবেলা আমি রান্না বান্না করে এই ভাত নিয়ে চলে এসেছি বর্ষার বাবার জন্য, আবার আমাকে সেই ঘাটের থেকে নিয়ে এসছে। এখন খাওয়া দাওয়া আগে করে নেবে, তারপর জাল তুলব। আর এখানে এসে দেখছি দুটো মাছের নৌকা, কিন্তু এই যে খালের একটা চাপিয়ে আছে আর একটা ওই সাইডে। এই মাছের নৌকায় কিন্তু 4-5 জন করে যায়, অনেকটাই দূরে যায়, আর অনেক করে তো মাছ পায় নিশ্চয়ই, বড় বড় সাইজের। এখন ওরা চাপিয়ে আছে, যাবে কখন হয়তো, ওই জন্য ওয়েদার খারাপ বলে ওরা যেতে পারছে না। প্রচুর কালকে তো প্রচুর হাওয়া হয়েছে। আর বর্ষার বাবা যেই ফোন করেছে, আনছি নদীতে কিন্তু ঢেউ হলে আমি যাব না, তো বলছে ঢেউ কিন্তু আজকে হচ্ছে না, তুমি এসে দেখো। ওই কারণে আসলাম, এসে দেখি হাওয়াটা কম আছে, হাওয়া কম আছে, বৃষ্টি হচ্ছে ছিটছিড়ে করে। এখন এই খালের মুখে আমাদের নৌকাও চাপিয়ে আছি, আগে ও ভাত খাবে তারপর জাল তুলবো। তাহলে আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভাত নিয়ে এসেছি কুমড়ো, আলু আর চিংড়ি মাছ একসাথে। ও বাবা, এই যেটা দোল হচ্ছে কেন? এই গাছটা কেওড়া অল্প আছে, কিন্তু বড় আছে। আগের দিনের মতো শুরু হবে নাকি? না না নামা বলতে গাড়ালের দিক থেকে দিয়েছে। ভাতটা খেয়ে নেব, নিয়ে তারপর জাল তুলব। আর এই খালের মুখে জাল পাতার কিছুক্ষণ পরে চেক দিয়েছিলাম, তাতে করে অনেকটা মাছ হয়েছে। এখন মাছ তো দেখাবোই, আগে খেয়ে নিই, তারপরে মাছ দেখাবো। আর এই জাল তুলবো। আর ওই জালটা দিয়েছি ওই খালের মুখ বরাবর বাইরে নদীতে। এটা ফোল্ডিং সিস্টেমের ওই বলো ছই, অনেকটা জায়গা জুড়ে বড় একটা কাগজ। তো এইভাবেই করতাম গত বছর আমরা, যেমন রাত্রে আর ওরা তো 4-5 জন, অনেকটা জায়গা লাগবে, আর অনেক জিনিসপত্র আছে, আর অনেক জিনিসপত্র। 6 দিন 7 দিন 8 দিন পর্যন্ত থাকে, 10 দিনও কেটে যায় অনেক ক্ষেত্রে। ওই নৌকার গায়ে লেখা, ওইটা হচ্ছে পাশি চিহ্ন, পাশ চিহ্ন। ওইটা হচ্ছে তোমার সিরিয়াল, সরকারি যে অনুমোদন পাস, হ্যাঁ। সেই সিরিয়াল। আমাদের জাতীয় পতাকার ছবি দেওয়া আছে, দুই সাইডে দুটো বাঘের খাওয়ার ছবি। আগের থেকে অনেকটা কমেছে, কারণ আজকে চতুর্থী চলছে, বিকালে পঞ্চমী লাগবে। এই না না, পঞ্চমী চলছে, বিকালে আজকে সোমবার, চতুর্থী চলছে, পঞ্চমী লাগবে সন্ধ্যা। আগামীকাল ষষ্ঠী, মানে মরানি পড়ে যাচ্ছে। ষষ্ঠীর থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দশমীর থেকে আবার বোনের জন্ম, একাদশী, দ্বাদশী, ত্রিয়াদশী, এই 3 দিন একটু টান মানে আস্তে আস্তে বাড়তে থাকে। চতুর্দশীর থেকে আবার ফুল টান। এখন আমরা আছি কিন্তু এটা পিরখালি জঙ্গলের পাড়ে, ওই যে ঘেরা দেওয়া দেখা যাচ্ছে, এটাও সাহস করে আছে এখানে। হ্যাঁ,
জাল কিন্তু আমি তুলছি, আর বৃষ্টি তো থেমে আছে। এখন অনেকদিন বাদে খালের মুখে জাল দেওয়া হয়েছে। নৌকো যাচ্ছে। বেরিয়ে আসবে নৌকো। এখন জাল চেকিংয়ে তো যা মাছ পেয়েছিলাম, খারাপ ঝপঝপ তুলতে হবে না, খালের ভিতরে ঢুকিয়ে দেবে জাল। আর তো জাল তোলার সাহস পাই ওই না। নৌকা আছে, নৌকা না থাকলে সমস্যা হতো না। ওই তো মাছ, তেড়ে মাছ, পার্শে মাছ, তোলো তোলো তোলো, ঝপঝপ করে তোলো, এই যে মাছ। পরে দেখানো যাবে। ওই তো অনেকগুলো তেড়ে। আর কি এক জায়গায় কিন্তু অনেক মাছ উঠেছে, এই যে পার্শে মাছ উঠছে। ওদের ওই নৌকার উপর নিয়ে চলে যাবে নাই, তুমি টেনে নিতে পারবা? হ্যাঁ, একটু টানলে আর ওদের নৌকায় যাবে না, তেড়ে মাছটা বাইরে ছিল। হ্যাঁ, ঝপঝপ করে টানো, তাহলে আর ওদের নৌকার গায়ে যাবে না। এই তো খয়রা বেঁধেছে অনেকগুলো। মাছ ভালোই মাছ উঠছে কিন্তু। এখনো মাছ আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি জাল জাল টান ছাড়লে হবে না। হ্যাঁ, উঠে যাবে, তুমি নাও। মাছ যা হয়েছে অনেক হয়েছে। হ্যাঁ অনেক মাছ হয়েছে, তাড়ি মাছ আর পার্শে মাছ। হ্যাঁ, জাল এখনো আছে, তুমি ঢিলা দিও না। খালের মুখের থেকে জাল তুলে কিন্তু আরেকটা জালের কাছে যাচ্ছি, আর একদম জঙ্গলের পায়ে ধরে যাচ্ছি। একদম তো বৃষ্টি একটানা হচ্ছে, বন্ধ হচ্ছে না। যেটা বলে কাঁচতে ওয়েদার, সেটাই আঞ্চলিক ভাষায় আমরা ওটাই বলি, যে একটানা বৃষ্টি হলে যে কাঁচতে ওয়েদার, বেরোনো যাচ্ছে না, সেরকম বলি। আর এখন জঙ্গলের পায়ে ধরে যাচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে। ক্যামেরায় খুব সুন্দর দেখাচ্ছে একদম কিন্তু একদম, এই যে দেখুন গাছের পায়ে দিয়ে যাচ্ছি। দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে হাওয়া হচ্ছে। এই যে দেখুন পাতা হচ্ছে। হাওয়া একটু বাইরে গেলে কিন্তু আমাদের হাওয়ায় নৌকা পিছিয়ে দেবে, ওই জন্য একদম জঙ্গলের গা দিয়ে যাচ্ছি। দক্ষিণে হাওয়া হচ্ছে, ওই জন্য এটা দক্ষিণ পার নদীর, মানে একদম জঙ্গলের গা দিয়ে গেলে কিন্তু হাওয়াটা সেভাবে লাগছে না, একটু বাইরে বেরোলেই হাওয়া লাগবে। ওই যে আরেকটা মাছের নৌকা আসছে। এখন সেই এসছি সকালবেলা আমি, ওই জালে তো ভালোই মাছ হয়েছে। 1 কেজি মাছ হয়ে গেছে, তেড়ে মাছ, পার্শে মাছ এবং সব ভালো ভালো মাছ, সেই তুলবালে। আর এরকম সময় জালটা দিলে কি হয়, কোনো মাছ নষ্ট হয় না, একদম টাটকা জ্যান্ত মাছ পাওয়া যায়। সব তো লাফাতে লাফাতে উঠলো জালের থেকে মাছ। সকালবেলা পেতেছে, এই এখন 10টা, 10:30 বাজে। এখন ওই জালে কি মাছ পড়ে দেখি, আপনাদের তো সব মাছ দেখাবো। ওই জঙ্গলগুলো দেখো পাচিং হচ্ছে, কত সুন্দর লাগছে ক্যামেরায়। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালোই লাগছে। এই যে আমি শুধু কেওড়া গাছের দিকে লক্ষ্য করছি, লোক কিন্তু কেওড়া পেড়ে নিয়ে চলে গেছে। দৃশ্যটা তোলো, ক্যামেরা ঘোরাও। মনে আসে, ওই যে দেখুন কেওড়া গাছে মালা দেওয়া আছে, পূজা দিয়ে গেছে লোকে। জালের ছোল করে দিচ্ছে। আরো একটা নৌকা আসতেছে। মাছের নৌকা একসঙ্গে যাবে বোধহয়, সবাই এক জায়গায় আছে। সাইডে কেওড়া গাছের থেকে সব কেওড়া সব পেড়ে নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এসব গাছে কি হারে কেওড়া ছিল। কালকে নেবো না, করতে করতে দেখো কেওড়া ফুরিয়ে গেছে, আমাদের বাড়ির কেওড়াও ফুরিয়ে গেছে। সামনে কোনো গাছে কেওড়া খাইলে আজকে নিতে হবে, তো মনে হচ্ছে কেওড়া আছে ওই দিকে, ওই দূরে, ওই টিবলি ঘেরির ওই দিকটা। এই জালে তো মাছ হলো ভালো, এখন ওই জালে কি হয়। ওই যে দেখুন একটা মাছের নৌকা আছে, দুটো নৌকা তো ওই খালের মুখে ওইখানে চাপিয়ে আছে, ভাটাবেলায় যাবে। মানে এই বড় জালের নৌকাগুলো সব মরা নিতেই যায়,
আনতে মাছ ধরে। এই যে, আর আমরা তো জঙ্গলের পায়ে ধরে যাচ্ছি। আপনাদের যদি এরকম ঘুরতে ইচ্ছা হয়, দেরি করবেন না। আমাদের প্রত্যেক ভিডিও শুরুতে তো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, চলে আসবেন। আর এরকম আজকে যাচ্ছ? তুমি চেনো নাকি? তুমি চেনো? বাবার বাড়ি আমাদের ওপারে না, ও, তোমার নৌকায় চা বিস্কুট খাইছি, তুই একটা দিছি, শৌখিন জাল দিলাম ওই ডুবো হ্যাঁ, জাল কিন্তু ওই যে আরেকটা তোলা শুরু হয়ে গেছে। আবার বৃষ্টি কিন্তু একটু জোরে হচ্ছে। কি মাছ? লোটে মাছ। ও, ওরে বাবা, ধরে রাখতে পারতি না, তা ছাপা হাওয়া হচ্ছে এত পরিমাণে। ওই ঢিলে লোটে মাছ উঠতেছে। গাড়াল নদীতে গেলে তাহলে লোটে মাছ হবে। ও, আরেকটা দুটো যাই হোক, একটা মাছ তো হবে। তার ভালো এই দেখো লালা আমার দেওয়ার ইচ্ছা ছিল সেই নদীর মুখে খোলা, কিন্তু সে দিতে পারলাম না ওখানে হাওয়ার জন্য। লোটের বাচ্চা, লোটে আবার লোটে। বড় সাইজ পড়লে তো এক তরকারি হলেও মাছ, লোটে মাছ। এই লোটে মাছ আগে দাম ছিল না, এখন ছোট্ট ছোট্ট একদম, তাই 80 টাকা কিলো। এই বড় হলা লাভ দিচ্ছে তো বলো। ও আজ লোটে আসছে তো বড় মারে ভালো। তো বলছি তো, যাই এক ধরনের মাছ হোক না, ভালো। যা হয়েছে কুড়ি কুড়িয়ে অনেক হবে। হুম, বড় হলা ট্যাংরা মাছ হাতে ফুটে নেবে। লাল আমাদিগুলো বড় সাইজের ট্যাংরা মাছ। ইস, চাটি চাটি খাই। এগুলো মাছ হবে খালের মুখে। এই কাঁকড়াটা এক সাইডে দাও। মোটামুটি জানিছি। ওই তো তাই রে মাছ। এই কাদা উঠলো। এর মুখে একটু মাছ হবে। খালের মুখে একটা বড় মাছ হোক। মাছ ধরে বাড়ি এসে চান দান করে একবারে রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আর তার আগে আপনাদের মাছগুলো দেখাই। আজকে কিন্তু একদম ছক্কা। না না, আজকে আমার তো আইডিয়া আছে 2 কেজির কাছাকাছি মাছ, কাঁটাটা ভালো হবে। এবং সব দামি মাছ আজকে। তাড়ি মাছ পুরো অনেক। তাড়েগুলো একদম প্রথম লাইনই তাড়েগুলো সাজাও। এই খালের মুখটা যদি আটকাতে পারতাম আর 1 কেজি হতো। 250 টাকা। টেস্টি মাছ তো, কাঁটাবিহীন মাছ, কাঁটাবিহীন মাছ এবং তোমার টেস্টি খুব। তুলবেলে নতুন একটা মাছ, বন্ধুদের দেখাও মাছগুলো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এই তুলবেলে মাছ খুব টেস্টি। এও কিন্তু ওই ডাঁড়ার কাঁটা ছাড়া কোনো কাঁটা নেই। ভালো মাছটা হয়েছে ওটা সেই গুলে মাছ, চরে যেগুলো ছোটে জালে বেঁধেছে। হুম, তুলবেলে 6টা না 6টা, একটা 7টা। এটা কাটা হ্যাঁ, ও তাড়ে দাও, তাড়ে লাইনি তাড়ে দাও। ওটা ও কাঁটাই কেটিস। এবার পরে একটা পাশে ভলার লাইন করো। ভালো লাগি চলে যাবে ভালো ওইটা ভোলাও হয়েছে অনেকগুলো। কি মাছ খেয়েছো? আমাদের খাই পারিনি রোল আর সেই জালে বেঁধে ওই যে এটা বেশি মা নিয়ে চলে যাচ্ছে বোধহয় গালে ফেলে
পার্শে মাছ কটা হয়েছে? ও 6টা। লোক লোক গুনে গুনে মাছ নিয়ে নাকি তুলবেলে 7টা। এই তুলবেলে মাছটা দেখুন আপনারা, এই প্রথম আপনাদের দেখানো পড়ছে। নিয়েড়ও অনেকগুলো আছে। এই তুলবেলে মাছটা খুব টেস্টি মাছ, এ খুব বড় সাইজের হয়, কিন্তু এগুলো সব বাচ্চা। মোটা মোটা হয় এত আর তাড়ে হয়েছে 3 আর 3 6 আর 3 9 10 11 12 13টা। আর এটা ভোলা। আর একটু ভোলা মাছের মাথাগুলো আর একটু আগিয়ে দাও, গ্যাপে গ্যাপে। হেভি দেখাচ্ছে তো খোকার। ট্যাংরা মাছ হয়ে যায় আজকে কটা? আজকে আরো মাছ হতো। এটা কাঁটা বেলি, এটা কাঁটা বেলি মাছ অনেক রকমের আছে এখন। এই যে ঝড়বেলা যে এত মাছ পড়বে বুঝতে পারিনি। আমি মানা করছিলাম, আমি 4বার বলেছি আমি তো এই ঝড়বেলা যাইনি। তা কথাও বললো না, আমি তো থেকে আছি। না না, একটু হাওয়া কমেছিল না, তখনই আমি বেরিয়ে গিয়েছিলাম। কিছু বিক্রি করবে না তাহলে মাছ? ওদিকে তো কি পাওয়া যাচ্ছে না, বিক্রি করবো কি করছি? রাত্রে ডাল খাওয়া হয়েছে না, ডালটা খাওয়া হয়েছে এই কারণে, বাড়ির ডাল ভাঙানো হয়েছে, বেশ ভালোই প্রথম দিন। লাগছে। এবার কালকে বাড়ির ডাল ছিল, হ্যাঁ ওগুলো ও হেভি টেস্ট হয়েছিল এই জন্যে। এবার আনছি না ডাল খাবো একটু। তবে ওই ডাল একটা দিন হবে বেগুন ভাজা দিয়ে খেতে হবে একটা দিন। ডালটা ভালো লাগতেছে কেন জানো? ওই কড়া করে ভাজা হচ্ছে তাই। মুগ ডাল এমনি তো, বাস পায়। আর মুগ ডালের সাথে বেগুন ভাজা কিন্তু স্পেশাল খাওয়া। তোমার ডালি কেন এমন কিছু কোনো মশলা দেওয়া না, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, তাই অত ভালো লাগে। মাছ দেখুন আপনাদের বলি, এগুলো তুলবেলে মাছ, এই যে এই কটা, আর এখান থেকে সব তেরে মাছ, আর এইগুলো সব ভোলা মাছ। পার্শে মাছগুলো এমন একটা লাইনই পড়ে গেছে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই পার্শে মাছগুলো এই যে বোঝা যাচ্ছে না, আপনাদের দেখাই। এই ওই এই গেল পার্শে মাছ এইগুলো, আর এগুলোতে ভোলা মাছ, এখান থেকে বোঝা হইয়া নেই জানি। 6টা পয়সা একদম। আর এই ভোলা মাছ, আর এই দুটো কাঁটা বেলে মাছ, এইগুলো লালামাদি মাছ, আর এইগুলো খয়রা মাছ, আর এই যে দুটো সম্বল মাছ না ট্যাংরা ট্যাংরা ট্যাংরা। নেউড়ো আছে, এখনো মাছ আছে এদিকে। নেড়ো চিংড়ি আছে, এই ছোট আমাদি আছে, কাঁকড়া ছিল একটা, জাল মানে ছোট ফাঁসে। তাহলে এখন কি, এখন মাছ ভাজা খাওয়াবো আর মাছ দিয়ে একটা তরকারি হোক, কারণ মেন একটা তরকারি করো, আর চুনো মাছ কিছু ভাজা করো। এই ওয়েদারে খোঁজ নিয়ে দেখো কারো বাড়ি মাছ আছে কিনা। মাছ ওই হাট ক্লাবে এই বাড়ির মাছ বিক্রি আছে, মাছ দৌড়ে বাবা আনতে চাই আর তো 80 টাকা লাগবে খেতে। চাষি মাছ, মেন কথা ওগুলো চাষি মাছ। খাবার খায় আর গন্ধ। আর বিয়ে বাড়ি না, সারা বাড়ি দিয়েছে 40 কেজি না 50 কেজি কেটে দেবে। ওই বড় মাছের একটা তরকারি করো। হ্যাঁ ঠিক আছে। পরিয়েছে, লিপস্টিক পরিয়েছে, কাজল পরাচ্ছে, বেশ ভালোই লাগছে। থাক থাক, খুলো তো, দেখ দেখি কেমন লাগছে। ও দিদি ওকে সাজাচ্ছে, ও তাইতে খুব খুশি হচ্ছে। ওই যে কথা বলছিলাম, আমার দিদি সোনা দিদি এসে বলছে একটা মাছের ঝোলের তরকারি করো। ওই তাড়িয়ে মাছ নাও সবার একটা করে, আর তুলবেলে মাছ নাও, আর এইগুলো তো ভাজা হবে। নাও, আর ওই চুনো মাছ যেগুলো ফ্যাসা, এইগুলো ভাজা হবে। তোমার খয়রা, ওই ভাজা করো। তো ভাজার থেকে একটু টক জল ঢেলে দিলে সেটাই টেস্ট বেশি হবে। গরম ভাতে ভাজাও খাতে খারাপ লাগে না। তার থেকে বেশি ভালো লাগে টক। হ্যাঁ, টক দিয়ে। আর বাবার তো টক হলে আর কোনো কথাই নেই। এই নিরো মাছ কাঁকড়া দিয়ে কিন্তু একটা ভাজা তরকারি হয়ে যাবে। হ্যাঁ, এগুলো রাখো, এগুলো রেখে দিই রাত্রি করে। অনেকগুলো হয়েছে। তোমার সে গুলে মাছ দুটো চলে এসছে ফেভারের থেকে। মাছ কিন্তু বেগুন আলু দিয়ে রান্না হবে, বেগুন আর আলু কেটে নিচ্ছি, আর মা তো মাছ কাটছে, আর রাজবাবু ওইদিকে কি খেলা বলো দেখি, একটা খেলা হচ্ছে ওদিকে।
দেখো কি খেলা হচ্ছে এটা? আর শুনতে পাচ্ছি না। ক্রিকেট। ও, আর ওই ওই লাঠিগুলো কি ওগুলো? ভয় যেন না যায় তাই সে তো উইকেট 3টে পোঁতে তো। 3টে। তুমি অতগুলো পুঁতুস কেন? ওই উইকেটে লাগলি ব্যাটসম্যান আউট হয়ে যায়। আবার বলে হ্যাঁ। ছক্কা মারবো, ছক্কা 4 পড়বে, ছক্কা পড়বে, এসব বলে। এখন দুপুরবেলা তো রান্না হচ্ছে বেগুন আলু মাছ, আবার মাছের টক। এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করব। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।